আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ইউটিউব চ্যানেল সাইবুল একাডেমি এবং আমার ফেসবুক পেজ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখানে বোর্ডে 13.2 এর 7 নম্বর প্রশ্নটা উঠেছি। আর এই 7 নম্বর প্রশ্নটা এটা আমরা সবাই জানি 13.2 এর যে অনুশীলনীটা এটা মূলত গুণোত্তর ধারা। আর আমরা কেমনে বুঝবো যে গুণোত্তর ধারা? আমি পূর্বের ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে আমি বলছি যে গুণোত্তর ধারাগুলো কি হবে, তোমার যে পদগুলো আছে পদের বৈশিষ্ট্যের উপর নির্ভর করবে। পদের যে অনুপাত, এই অনুপাতের উপর দেখো এখানে অনুপাত যদি আমি বলি যে কোনো পদ, আমি আর আগে ভিডিওতে বলছি যে কোনো একটা পদ ভাগ এখানে কি হবে যে পূর্ববর্তী পদ, পূর্ববর্তী পদ। আচ্ছা, তাহলে কোনো পদ একটা ধরে নিব 64, আমরা ধরে নিলাম কোনো একটা পদ, তার পূর্বের পদটা কত 128, ভাগ দিবা 1/2, 64 দুগুণ 128। ঠিক 32 যখন তুমি 64 ভাগ করবা তখনও দেখবা 1/2 আসবে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে এটা কি ধারা বলতো? গুণোত্তর ধারা। আচ্ছা, এই যে তুমি ভাগ দিবা যে 32 ভাগ কত 64, তাহলে 32 দুগুণ 64। তাহলে বারবার অনুপাতটা মূলত কি এসেছে, অনুপাতটা বারবার একই আসতেছে। তাহলে এখানেও হাফ আসছে, এখানেও হাফ আসছে, তাহলে অনুপাতে এক আসছে। তাহলে অনুপাত যখনই এক হবে তখন সেটা আমরা বুঝে নেব গুণোত্তর। আচ্ছা, তাহলে এখন আমরা প্রশ্নের দিকে একটু দেখি, এই ধারাটি কোন পদ হাফ? আমি যদি তোমাদের এমন প্রশ্ন করি যে ধারাটা বলতো কোন পদ 64, তখন তোমরা বলবা যে তৃতীয় পদ। যদি বলি কোন পদ 32, তখন বলবা কি যে তৃতীয় পদ। কিন্তু ওরা বলছে এই জায়গায় ঢাকা দিয়ে বলছে যে কোন পদ হাফ। আমরা কেমন বুঝবো? আমাদের তো দেওয়া নেই, তাহলে সেটা বের করে নিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে বের করে নেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখা লাগবে, যদি কোনো পদের কথা বলে তোমাদের, তাহলে মনে রাখতে হবে সমান্তরাল ধারার যে সূত্রগুলো আছে সেই সূত্রের মধ্যে n-তম পদের যে সূত্রটা, সেই সূত্র দিয়ে আমাদের বের করতে হবে, যেহেতু পদের কথা বলছে। তাহলে দেখি তো আমরা সেটা দিয়ে বের করি। তাহলে এখানে আমাদের দেখো প্রথম পদটা আমরা লিখব যে প্রথম পদ a সমান 128। আচ্ছা, সাধারণ অনুপাত, সাধারণ অনুপাতে কি দ্বারা প্রকাশ করা হবে? r দ্বারা। তাহলে শোনো আবার, তাহলে এখানে আমাদের প্রথম পদটা আমাদের কত বের করলাম? 128। সাধারণ অনুপাতটা আমরা কত বের করলাম? এই তো দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। আচ্ছা, তাহলে এটা যদি ভাগ করো 1/2, তাহলে দেখো আমাদের প্রথম পদ বের হয়েছে, আমাদের সাধারণ অনুপাত বের হয়েছে। এখন তোমরা একটা যে কোনো ধারা, যদি তুমি প্রথম পদ জানো, সাধারণ অনুপাত যদি জানো, তাহলে সেক্ষেত্রে তুমি যে কোনো কিছুই বের করতে পারবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের যে কথাটা বলছে ধারার কোন পদ হাফ। আচ্ছা, আমরা এই সূত্রটা লিখে নিই যে আমরা জানি, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে যে n-তম পদ, n-তম পদের সূত্র এই তো এটা। আচ্ছা, n-তম পদ সমান কি a r প্রতিবার কি n-1 হবে। আচ্ছা, তাহলে দেখো তো আমরা ধরি, এখানে আমরা ধরে নেব, ধরি এই ধারার n-তম, ধরি n-তম পদটা হবে হাফ। দেখো, তাহলে n-তম পদ ধরছি আমরা কি হাফ ধরছি। তাহলে এখানে n-তম পদের জিনিসটা আমরা লিখে নিই a r, দেখো n-1 সমান কি লিখবো? হাফ। n-তম পদের সূত্রটা লিখলাম হাফ। এখন একটা জিনিস লক্ষ্য করো, আমাদের কিন্তু a এর মান আছে, আমাদের কিন্তু কিসের মান আছে? r এর মান আছে। তাহলে আমরা মানগুলো একটু বসাবো। a এর মান আমাদের কত? 128, 128। তারপর দেখো কোন অবস্থায় আছে, r এর মান কত হলো? r এর মানটা হাফ। উপরে n-1 সমান তো। আবার দেখো এখানে আমাদের a এর মান 128, r এর মান আমরা কত বসাইছি? হাফ। উপরে আছে n-1 সমান হলো এই তো হাফ। আচ্ছা, তাহলে দেখো এই পাশে আমরা এটা রেখে দেব, যেটা আমরা বের করব সেই পাশে রেখে দিলাম। তাহলে বলো 1, এই 128টা কিন্তু এই পাশে গুণ অবস্থায় আছে, তাহলে এই গুণ অবস্থায় এটা এই পাশে আসলে কি হবে? সমানের এই পাশে আসলে ভাগ হবে, তাহলে 2 গুণন 128 হবে। আচ্ছা, তাহলে দেখো তো হাফ উপরে কি যাবে? n-1 সমান এই তো হাফ। 128 দুগুণ কত হবে? 256। এই তো এই জায়গাটা
এই জায়গাটা এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই জায়গাটা অনেকেই তোমরা বুঝতে পারো। তাহলে আমাদের দেখো তো কিসের মান বের করতে হবে, n - 1 এর মান বের করতে হবে। তাহলে দেখো আমরা এটা যা আছে আমরা এই পাশে লিখবো, যেহেতু হাফ উপরে কি n - 1, আর এই তো এই জায়গাটা আমি ফাঁকা রেখেছি, এই জায়গাটা একটু ভালোভাবে দেখো সবাই। আচ্ছা এখানে দেখো তো একটু, এখানে বলছে হাফ, তুমি এই পাশে এমন একটা জিনিস নিয়ে আসবা, এই জিনিসটা এটা যা আছে তোমাকে এই পাশে এটাও তাই নিয়ে আসতে হবে। তাহলে আমরা এই পাশে হাফ লিখি, এই যে এখানেও হাফ লিখলাম। এখন তোমাকে এখানে বোঝা লাগবে যে হাফটা যখন আমি লিখছি, এই হাফটা দেখো তো একের উপরে তুমি যে সংখ্যা দাও ওই একই হবে, আর 2 এর উপরে এমন একটা সংখ্যা দিবা যেন 256 হয়। তাহলে আমরা জানি যে 2 এর উপরে কত দিলে, দেখো তো 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 32 দুগুণ 64, 64 দুগুণ 128, 128 দুগুণ 256। তাহলে কয়টা 2 লাগছে আমাদের? 1 2 3 4 5 6 7 8টা 2 লাগছে। তাহলে আমরা বলতে পারি 1 এর উপরে যখন পাওয়ার 8 থাকে তখন 8 একই হবে। আচ্ছা আর 2 এর উপরে পাওয়ার যখন 8 থাকবে তখন কত হবে সেটা আমাদের 256 হবে। তাহলে উভয় থেকে দেখো আমরা হাফ বাদ দেব, একরকম হয়েছে বাদ দেব। তাহলে উপরে আমাদের কি আছে n - 1 ইকুয়াল টু কত 8। আমরা কিসের মান বের করব, যে পদ সংখ্যার মান বের করব। তাহলে n সমান 8, সমানের ওই পাশে কোনো কিছু গেলে মাইনাস ওই পাশে গেলে কি হবে প্লাস। তাহলে অতএব n সমান 8 আর এটি কত হচ্ছে 9। তাহলে আমরা এখন বলতে পারি যে এই ধারার পদ সংখ্যা আমরা ধরে নিয়েছিলাম, যে ধরছিলাম n তম পদ হবে হাফ। তার মানে এখন আমরা বলতে পারি কি দেখো যে n তম পদ, n বলতে পদ সংখ্যাকে নির্দেশ করে, তাহলে আমরা বলতে পারি যে ধারাটা নবম পদ। অতএব ধারা কিন্তু নবম পদ হাফ। দেখো তাহলে এখানে আমরা বললাম যে n এর মান আমাদের 9 যেহেতু বের হয়েছে, তাহলে ধারার নবম পদ হবে আমাদের। এরকম কোনো পদ সংখ্যা বের করতে বললে, কোনো পদ যদি দেওয়া থাকে